قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। সম্মানিত উপস্থিতি, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে আমরা কেউ আর অজানা নাই, সকলে আমরা জানি আজকে বিশ্বের বুকে যে নৃশংসতা আমরা দেখেছি, এইরকম নৃশংসতা, এইরকম হত্যাযজ্ঞ পৃথিবীর জমিনে আর কখনো আমরা দেখেছি কিনা, ইতিপূর্বে কেউ দেখেছে কিনা সন্দেহ। পৃথিবীর বুকে যে নৃশংস আর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি এই হায়নার গোষ্ঠীরা, সাথে যুক্ত হয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই তিনি ঘোষণা করেছিলেন মধ্যপ্রাচ্যের যত মুসলিম দেশগুলো আছে, সকল মুসলিম দেশগুলো যদি তার বশত্ব স্বীকার না করে, তাহলে সে কোন মুসলিম দেশকে রাতের বেলায় নিদ্রায় যেতে দিবেন না, মুসলমানদেরকে নিদ্রা শূন্য করবেন তিনি। এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল। আজকে আমরা তার বাস্তব নমুনা দেখতেছি ফিলিস্তিনের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ফিলিস্তিনের ভিতরে যেই বর্বরতা শুরু হয়েছে, তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। আমার ভাইরা, এটা মূলত আলোচ্য বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আজকে যেই মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন, সেই মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে তারা জোরপূর্বক ভাবে হরণ করতে চায়। এটা মুসলমান কখনো দিবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই মুসলমানদেরকে এটা দলিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে যেই সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল করে দিয়েছেন, সেই সম্পত্তির উপরে কেউ জোরপূর্বক ভাবে দখলদারিত্ব করতে আসবে, এটা আমরা কোন অবস্থাতেই মেনে নিব না। এটার উচিত জবাব দেব ইনশাআল্লাহ। আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে, যে মুসলমানরা আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে জবান খুলতে পারে নাই, আমরা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে দেখিয়ে দিতে চাই, তোমরা জবান খুলতে পারো নাই, কিন্তু আমরা আমাদের জবানে তালা লাগায় বসে থাকি নাই। প্রিয় হাজিরিন, আমি